আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, ভাবুন তো, যাকে নিজের আপন মানুষ মনে করে অন্ধের মতো বিশ্বাস করেছেন, একদিন যদি জানতে পারেন সেই মানুষটিই আপনার সর্বনাশের পরিকল্পনা করছে, তখন আপনার কেমন লাগবে? সত্যের মৃত্যু নেই নাটকের গল্প এখন ঠিক এমনই এক পরিস্থিতির সামনে দাঁড়িয়ে আছে। একদিকে কামরান ও লিপি মনে করছে তাদের ষড়যন্ত্র সফল হতে চলেছে, অন্যদিকে মুগ্ধ নীরবে এমন একটি প্রমাণ হাতে নিয়ে বসে আছে যা প্রকাশ পেলে কামরানের এতদিনের সাজানো সাম্রাজ্য এক মুহূর্তেই ভেঙে পড়তে পারে। ৯৩তম পর্বের পর থেকেই গল্পের আসল উত্তেজনা যেন শুরু হয়েছে। সবচেয়ে বড় চমক হল তিব্বত মামা। যে তিব্বত মামাকে কামরান ৫০ লাখ টাকার লোভ দেখিয়ে নিজের দলে নিয়েছিল, সেই তিব্বত মামাই এখন কামরানের বিরুদ্ধে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রমাণের উৎস হয়ে দাঁড়িয়েছে। মুগ্ধর হাতে রয়েছে তিব্বত মামার স্বীকারোক্তির অডিও রেকর্ড, আর এই একটি অডিওই এখন কামরানের পুরো পরিকল্পনার জন্য সবচেয়ে বড় বিপদ। কারণ এতদিন কামরান ভাবছিল সে সবাইকে নিজের ইচ্ছে মতো চালাচ্ছে। ফুপু আম্মা তার কথা বিশ্বাস করছেন, লিপি তার পাশে আছে, তিব্বত তার পরিকল্পনায় সহযোগিতা করছে, আর ১২ কোটি টাকার সম্পত্তিও খুব শিগগিরই তাদের নিয়ন্ত্রণে চলে আসবে। কিন্তু কামরান জানে না তার সবচেয়ে কাছের মানুষদের মধ্যেই তার বিরুদ্ধে প্রমাণ তৈরি হয়ে গেছে। অন্যদিকে ফুপু আম্মা এখনও কামরানকে বিশ্বাস করছেন। তিনি ভাবছেন কামরানই তার সবচেয়ে বড় ভরসা, তার সম্পত্তি রক্ষা করার জন্য কামরানই পাশে থাকবে। কিন্তু মুগ্ধ এখন জানে আসল সত্য, আর তাই মুগ্ধ সরাসরি কামরানের মুখোমুখি না হয়ে অন্য একটি পরিকল্পনা করছে। সে চায় কামরানকে এমনভাবে সুযোগ দিতে যাতে নিজের মুখেই সে নিজের অপরাধের প্রমাণ দিয়ে ফেলে। অর্থাৎ এবার শুরু হতে পারে বুদ্ধির লড়াই। একদিকে কামরানের টাকা, ক্ষমতা আর ষড়যন্ত্র, অন্যদিকে মুগ্ধের ধৈর্য, বুদ্ধি এবং প্রমাণ। দেখার বিষয় শেষ পর্যন্ত কে জেতে। এদিকে কামরান ও লিপি নিজেদের জয় প্রায় নিশ্চিত ধরে নিয়েছে। তারা মনে করছে ১২ কোটি টাকার সম্পত্তি তাদের হাতে চলে আসা এখন শুধু সময়ের ব্যাপার। কিন্তু তারা জানে না ফুপু আম্মার আচরণ খুব শিগগিরই বদলে যেতে পারে। মুগ্ধের নির্দেশে ফুপু আম্মা যদি সত্যিই তাদের প্রতিটি পদক্ষেপ লক্ষ্য করতে শুরু করেন, তাহলে কামরানরা নিজেরাই নিজেদের ফাঁদে আটকে যেতে পারে। যে মানুষটি এতদিন অন্যদের চাল দিয়েছে, এবার সেই মানুষটির প্রতিটি চাল কেউ একজন আগেই পড়ে ফেলছে। এদিকে গল্পের আরেক প্রান্তে চলছে আসিয়ার ভয়ঙ্কর সম্পত্তির খেলা। আসিয়া এবং মাটবর জাল দলিলের মাধ্যমে সম্পত্তি হাতিয়ে নেওয়ার পরিকল্পনা করছে, আর তাদের পরিকল্পনায় ব্যবহার করা হচ্ছে জহিরকে। জহির নেশার ঘরে অনেক কিছু করে ফেললেও সে আসলে কতটা জানে সেটাই এখন বড় রহস্য। আসিয়া ভাবছে ১২ কোটি টাকার সম্পত্তি হাতিয়ে নিয়ে সে নিজের ভবিষ্যৎ নিশ্চিত করে ফেলবে, কিন্তু সে কি জানে না তার প্রতিটি পদক্ষেপের দিকেও নজর রয়েছে। মুগ্ধের হাতে যখন তিব্বত মামার স্বীকারোক্তির মতো শক্ত প্রমাণ রয়েছে, তখন আসিয়ার পরিকল্পনাও আর নিরাপদ নয়। সম্ভবত আসিয়া যখন মনে করবে সবকিছু তার নিয়ন্ত্রণে চলে এসেছে, ঠিক তখনই তার সামনে এমন কোনো বাধা আসতে পারে যা পুরো পরিকল্পনাকে থামিয়ে দেবে। হয়তো জাল দলিলের সত্য প্রকাশ পাবে, হয়তো আইনি ঝামেলায় পড়বে আসিয়া, অথবা তার নিজের কোনো সহযোগী শেষ মুহূর্তে তার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। অন্যদিকে সালাউদ্দিন ও আমেনার জীবনেও যেন একটু স্বস্তির আলো দেখা যাচ্ছে। মুগ্ধের হাতে থাকা প্রমাণ তাদের অনেকটাই আশ্বস্ত করেছে। এতদিন যে অভিযোগ, অপমান আর সন্দেহ তাদের ঘিরে ছিল, এবার সেগুলোর বিরুদ্ধে কথা বলার মতো প্রমাণ তাদের হাতে এসেছে। কিন্তু এখানেই শেষ নয়, কারণ মুগ্ধ কি শুধু নিজের নির্দোষ প্রমাণ করেই থেমে থাকবে, নাকি সে এবার সালাউদ্দিনের সঙ্গে মিলে কামরানদের পুরো ষড়যন্ত্র ধ্বংসের পরিকল্পনা করবে? এই প্রশ্নের উত্তরই হতে পারে পরবর্তী পর্বের সবচেয়ে বড় চমক। আর ফুপু আম্মার জন্য সামনে রয়েছে সবচেয়ে কঠিন মুহূর্ত। তিনি কি নিজের চোখে দেখতে পাবেন কামরানের আসল রূপ, নাকি রক্তের সম্পর্কের বিশ্বাস তাকে আবারও সত্য থেকে দূরে রাখবে? কারণ সবচেয়ে বড় সমস্যা হলো কামরান শুধু একজন ষড়যন্ত্রকারীই নয়, সে ফুপু আম্মার বিশ্বাসকেও নিজের অস্ত্র হিসেবে ব্যবহার করছে। তার মায়াবী কথা, কান্না আর অভিনয়ের আড়ালে লুকিয়ে আছে সম্পত্তির লোভ। কিন্তু এবার সেই অভিনয়ের পর্দা নামার সময় হয়তো এসে গেছে। মুগ্ধ চাইলে এখনই পুলিশকে সবকিছু জানাতে পারে, কিন্তু সে কি সেটা করবে, নাকি কামরানকে আরও কিছুটা সময় দিয়ে তার বিরুদ্ধে আরও শক্ত প্রমাণ সংগ্রহ করবে? যদি মুগ্ধ কামরানকে হাতে নাতে ধরতে পারে, তাহলে শুধু কামরান নয়, লিপি, আসিয়া এবং তাদের সহযোগীদের জন্যও বিপদ নেমে আসতে পারে। তখন হয়তো একে একে বেরিয়ে আসবে এতদিনের সব গোপন সত্য। কারা ১২ কোটি টাকার পেছনে ছিল, কারা ফুপু আম্মাকে ব্যবহার করতে চেয়েছিল, কে জাল দলিল তৈরি করছিল, আর কারা সালাউদ্দিন ও আমেনাকে অন্যায়ভাবে বিপদে ফেলেছিল। সব প্রশ্নের উত্তর তখন একে একে সামনে আসতে পারে। বন্ধুরা, নাটকের নাম সত্যের মৃত্যু নেই, আর গল্প এখন এমন জায়গায় পৌঁছেছে যেখানে সত্যকে আর বেশি দিন আটকে রাখা সম্ভব নয়। কামরান হয়তো আজ আনন্দ করছে, লিপি হয়তো ভবিষ্যতে স্বপ্ন দেখছে, আসিয়া হয়তো কোটি টাকার সম্পত্তির হিসাব করছে,
কিন্তু তারা জানে না তাদের হিসাবের খাতায় মুগ্ধ ইতোমধ্যেই একটি নতুন হিসাব লিখে ফেলেছে। আর সেই হিসাবের শেষ লাইনে হয়তো লেখা আছে ষড়যন্ত্রকারীদের পতন। এখন শুধু দেখার বিষয় সেই পতন কখন শুরু হয়। মুগ্ধ কি কামরানকে পুলিশের হাতে তুলে দেবে, নাকি এমনভাবে ফাঁদে ফেলবে যেখান থেকে কামরানের বের হওয়ার কোনো পথ থাকবে না? ফুপি আম্মা কি শেষ পর্যন্ত নিজের প্রিয় মানুষটির আসল চেহারা দেখতে পাবেন? আসিয়া কি 12 কোটি টাকার স্বপ্ন পূরণ করতে পারবে, নাকি তার নিজের তৈরি জাল দলিলই তার বিপদের কারণ হয়ে দাঁড়াবে? সব মিলিয়ে সত্যের মৃত্যু নেই নাটকের পরবর্তী পর্ব হতে যাচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা এতদিন মুগ্ধকে ভুল বুঝেছিলেন তাদের জন্য এবার হয়তো গল্পের সবচেয়ে বড় উত্তর আসতে চলেছে। আর যারা ভাবছেন কামরান সবকিছু জিতে গেছে তাদের জন্য বলবো খেলা এখনো শেষ হয়নি, বরং আসল খেলা এখন শুরু। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করেন, মুগ্ধ কি সরাসরি কামরানকে পুলিশের হাতে তুলে দেবে, নাকি এমনভাবে ফাঁদে ফেলবে যেখান থেকে কামরানের বের হওয়ার কোনো পথ থাকবে না? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং সত্যের মৃত্যু নেই নাটকের নতুন রিভিউ ও পরবর্তী পর্বের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।